আপনি যখন নীরবে এবং নির্জনে যখন আপনি যাবেন, সেই জন্য বলছি প্রিয় ভাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। মনে রাখবেন এটাই তাকওয়া। রাতের আঁধারে যখন আল্লাহ সুবহানাহু সামনে আপনি দাঁড়ান, যদি তখন আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা আপনাকে শিহরিত করে ওঠে, তাইলেই বুঝবেন সত্যিকার অর্থে আপনি তাকওয়া অর্জন করেছেন, তাকওয়া অবলম্বন করেছেন। তাকওয়া মানুষের সামনে ডিসপ্লে করার, ডেমনস্ট্রেট করার বিষয় নয়। তাকওয়া হচ্ছে নীরবে নির্জনে নিবৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা, আল্লাহকে ভাবা, আল্লাহকে মানা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, এবং তার ভয়ে নীরবে এবং নিবৃতেও নির্জনে আল্লাহর ভয় থেকে আপনার নিজকে আপনি দূরতে, আল্লাহর ভয়ে অপরাধ থেকে, খারাপ কাজ থেকে আপনার নিজকে আপনি দূরে রাখা এবং আপনি আপনার আল্লাহর ভালোবাসায় আপনার নিজকে নিবেদিত রাখা, আল্লাহর ইবাদতে নিবেদিত রাখা। মনে রাখবেন আপনি সেই, আপনার চরিত্র তাই যা আপনি নীরবে একাকী নিবৃতে। মনে রাখবেন আপনার চরিত্র তাই, when you are alone, যখন আপনি একাকী, সেটাই আপনার চরিত্র। মানুষের সামনে আপনি কি করলেন, কি দেখালেন, সেটি আপনার চরিত্র নয়। প্রকৃত চরিত্র হচ্ছে যখন আপনি নীরবে আছেন, আপনার দরজা বন্ধ, তখন আপনি কি করেন? গভীর রাত, তখন আপনি কি করেন? আপনার সামনে রাজ্যের সকল অপরাধের অপরচুনিটি গুলো আপনার সামনে খোলা, তখন আপনি কি করেন? আপনি ঘুষ খেতে পারেন, তখন আপনি কি করেন? আপনি সুদ দেওয়ার বা সুদ নেওয়ার সুযোগ আছে, তখন আপনি কি করেন? আপনি অন্যের কাছে সুদে অনেক টাকা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু তখন আপনি সেটা নিলেন কিনা, নাকি সেটা ছেড়ে দিলেন? সেটি হচ্ছে প্রকৃত অর্থে আপনার তাকওয়া, সেটি হচ্ছে প্রকৃত অর্থে আপনার চরিত্র। মানুষ সামনে আপনি কি করেন, এটা আপনার চরিত্র নয়। এই জন্য সালাফরা বলতেন, লা তাকুন আদুওয়াল লিশ-শায়তানি ফি খালওয়াতিক, লা তাকুন আদুওয়ান লিশ-শায়তানি ফি আলানিক ওয়া সাদীকান লাহু ফি খালওয়াতিক, যে তুমি শয়তানের প্রকাশ্যে শয়তানের শত্রু আর গোপনে শয়তানের বন্ধু হইও না। আর তুমি প্রকাশ্যে আল্লাহর বন্ধু কিন্তু গোপনে তার শত্রু, এরকম তুমি তোমার নিজকে করো না। কারণ তোমার গোপন যে অবস্থা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলটিমেটলি পরিগণিত হবে। সেজন্য আপনি আপনার নিজকে দেখুন যে আপনি একাকী অবস্থায়, রাতে আপনার অবস্থা কি, অথবা একাকী যখন আপনি ঘরের দরজা বন্ধ করে রাখেন, কেউ আপনার সামনে নাই, তখন আপনি কেমন, এটা আপনার নিজকে আপনি একটু মূল্যায়ন করুন, মেজারমেন্ট করুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থা কোথায় দাঁড়াবে এবং আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন। এই জন্যে সালাফরা তারা বলতেন, কোন একজন ব্যক্তি সে যদি নীরবে নিবৃতে অন্যের অগোচরে সে যদি কোনো খারাপ কাজ করে, তাহলে তার বিশাল বিশাল পাহাড়ের মতো, ওহুদ পাহাড়ের মতো তার আমল থাকতে পারে, এই সকল আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বরবাদ করে দিবেন। আম্মা ইযা খালাউতা দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতা ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব। আপনি যখন একাকী, তখন আপনি মনে করবেন না যে আপনি একাকী, আপনি মনে করবেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, বরং আল্লাহ আপনাকে দেখছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহ ইয়াগফিলু মা মাদা, তুমি মনে করবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন না, এটা তুমি মনে করবে না। ওয়ালা আন ইয়াকফা আলাইকা মা ইয়াগিবু, যে তোমার কাছে যেটা অদৃশ্য অথবা অন্যের কাছে যেটা অদৃশ্য, সেটা আল্লাহর কাছে অদৃশ্য, এটা তুমি মনে করবে না, কারণ আল্লাহ সুবহানাহু কাছে কোনো কিছু অদৃশ্য নয়। লাহাউনা লাআমরুল্লাহি হাত্তা তাতাবাআ যুনুবুন আলা আসারিহিন্না যুনুব। মনে রাখবে তুমি যদি একটি অপরাধ করো, তাহলে এই অপরাধের শাস্তি হলো তোমাকে আরেকটি অপরাধ করতে হবে। একটি অপরাধের শাস্তি হলো ভিসিয়াস সাইকেল বলা হয় এটাকে ইংরেজিতে। ভিসিয়াস সাইকেল মানে হলো একটি অপরাধের কারণে আপনি আরো অনেক অপরাধে জড়িত হয়ে যাবেন, এটি হলো আপনার ভিসিয়াস সাইকেল। অতএব আপনি ভিসিয়াস সাইকেলের আরেকটি পজিটিভ সাইকেল হলো, আপনি যদি কোনো ভালো কাজ করেন, তাহলে এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরেকটি ভালো কাজ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। যদি আপনি কোনো ভালো কাজ করেন, সেজন্য ভালো, ইন্না মিন জাযাইল হাসানাতি আল হাসানাতু বা'দাহা ওয়া ইন্না মিন জাযাইস সাইয়্যাতি আস সাইয়্যাতু বা'দাহা। সালাফরা তারা বলতেন, হাসান আল বসরি থেকে বর্ণিত, যে কোনো ভালো কাজের প্রতিদান হলো ওই ব্যক্তি ভালো কাজ করার পর আরেকটি ভালো কাজ করার তৌফিক সে পাবে। আর কোন একজন ব্যক্তি খারাপ কাজ করার প্রতিদান হলো ওই ব্যক্তি খারাপ কাজ করার পর সে আরো খারাপ কাজ করার মতো প্রবণতা তার মধ্যে তৈরি হবে, শয়তান তার উপর আরো বিজয়ী হবে। ইস্তাহওয়াযা আলাইহি শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তার উপর বিজয়ী হলো এবং শয়তান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তাকে বিরত রাখলো। অতএব শয়তান যেন আপনার উপর প্রাধান্য না পায়, সেটি আপনি করবেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, আ'আযুল আশিয়াই সালাসাতুন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিনটি জিনিস এবং মানুষের উপর কঠিন, সবচেয়ে কঠিন তিনটি জিনিস। একটি জিনিস হচ্ছে আল জুদ মিন কিল্লাহ ওয়াল ওয়ারাউ ফি খালওয়া ওয়া কালিমাতুল হাক্কি ইনদা মান ইউরজা আও ইউখাফ। তিনটি জিনিস মানুষের কাছে সবচেয়ে কঠিন, আ'আযু সবচেয়ে কঠিন এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটি হচ্ছে কম থেকে দান করা, আপনার কম আছে সেখান থেকে আপনি দান করবেন,
এটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, মানুষের জন্য সবচেয়ে কঠিন। আমাদেরকে প্রতি মুহূর্তে অনেকে, গতকাল একজন প্রশ্ন করেছে যে তার স্বামী মারা গিয়েছে, তার সন্তানদেরকে নিয়ে তিনি আছেন, তার ব্যাংকে 5-6 লাখ টাকার মতো আছে এবং তার আত্মীয় স্বজন তাকে কিছু পয়সা দেন, এখন ওই 5 লাখ টাকা তাকে যাকাত দেয়া লাগবে কিনা। একজন জিজ্ঞেস করেছেন তিনি রিটায়ারমেন্টে এসেছেন, তার 60 লাখ টাকা তার ব্যাংকে আছে, এগুলো দিয়ে তিনি প্রতি মাসে কিছু টাকা পান, ওই যে সেখান থেকে যে লভ্যাংশ হিসেবে তাকে দেয়া হয় অথবা সুদ যাই বলুক না কেন সেভাবে দেয়া হয়, সেখান থেকে তিনি তার সংসার পরিচালনা করেন। এখন এই 60 লাখের যাকাত তাকে দেয়া লাগবে কিনা, কারণ তিনি ভাবছেন 60 লাখ টাকার যাকাত যদি তাকে দেয়া লাগে তাহলে তো কোনো এক সময় দেখা যায় বহু টাকা চলে গিয়েছে, 60 লাখ টাকার অনেক টাকা যাকাত। তিনি ভাবলেন এত টাকা আমি যাকাত দেবো, তাহলে আমি খাবো কি? আমি বললাম সুবহানাল্লাহ, আপনি যে আগামী 20 বছর বেঁচে থাকবেন এই গ্যারান্টি কি আপনি পেয়েছেন নাকি? বলে না, তাহলে সেই গ্যারান্টি কোত্থেকে পাবো? তাহলে আপনি টাকা কার জন্য জমিয়ে রাখছেন? আপনার এই সম্পদ কার? আপনি কালকে মারা গিয়ে দেখুন এই সম্পদ আপনার কাজে লাগে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আর আপনি এবং আমি কতটা আহাম্মক, কতটা স্টুপিড যে সেই দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিচ্ছি। আমার রিজিকের দায়িত্ব আমার কাঁধে নেওয়ার মতো অবস্থা কি আমার আছে? তা তো নাই। কিন্তু আপনি আপনার কাঁধে রিজিকের ব্যবস্থা, রিজিকের দায়িত্ব কেন নেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ সব কিছু জানেন, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। অতএব প্রিয় ভাই, সেজন্য বলছি, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি দান করবেন, এটি কম থাকলে কম থেকে আপনি দান করবেন, এবং আপনি যখন নীরবে থাকবেন তখন আল্লাহকে ভয় করবেন, এবং আপনি সত্য কথা বললে অসন্তুষ্ট হবে, সেই অবস্থায় আপনি সত্য বলা থেকে বিরত থাকবেন না। তাইলেই বোঝাবে সত্যিকার অর্থে আপনার ঈমান আছে। যার কাছ থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা আছে সেখানে আপনি সত্য বললেন না, অথবা যার ভয় আছে তার সামনে আপনি সত্য বললেন না, প্রকৃত অর্থে আপনি আসলে ঈমানদার নয়। ঈমানের লুকোচুরি আসলে আপনি খেলছেন, প্রকৃত অর্থে এটা ঈমানদারের একজন অবস্থা নয়। এইজন্য ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ সুবহানাহু বললেন কিয়ামতের দিন মানুষের সকল গোপন জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাঁস করে দেবেন। এবং আপনারা জানেন সেই বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিআ'মালিন কাআমসালি তিহামা। এই হাদিস যখন আমি পড়ি তখন আমার অন্তর শিহরিত হয়ে ওঠে যে আমার একদল উম্মতের ব্যাপারে আমি জানি কিয়ামতের দিন তারা তিহামা প্রান্তরের মতো বিশাল বিশাল আমল নিয়ে তারা আল্লাহর সামনে আসবে। তিহামা প্রান্তর, বিশাল পাহাড়ের সারি অথবা বিশাল বিস্তৃত প্রান্তর, এর মতো আমল নিয়ে তারা আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াজআলুহুল্লাহু হাবা'আন মানসুরা, আল্লাহ এগুলোকে উড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তুলার মতো, ধুলার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দেবেন। ক্বালা সাওবান, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমাদের জন্য তাদের কথা বলুন, তারা কারা, আমাদের কাছে তাদের বিষয়টা স্পষ্ট করুন। আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, যেন আমরা না জেনে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আমরা জানি না, হতে পারে তাদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব, এই জন্য তাদের কথাগুলো আমাদেরকে বলুন, আপনি জানান তারা কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাকাহুহা, বরং তারা হচ্ছে তোমাদেরই দলভুক্ত, তোমাদেরই ভাই ব্রাদার, তোমাদের অন্তর্ভুক্ত, তোমাদেরই আত্মীয় স্বজন, এবং তোমাদের মতোই তাদের মধ্যে জজবা আছে, হতে পারে তারাও তোমাদের মতো রাতে ইবাদত করে, তারা দিনে ইবাদত করে, তার দান সাদাকা করে, কিন্তু যখন তারা একাকী হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাউন্ডারিগুলো তারা ক্রস করে। তারা যখন একাকী হয় তখন তারা হারাম কাজে তাদের নিজেদেরকে তারা নিয়োজিত রাখে। এই সকল ব্যক্তিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে এই সকল ব্যক্তিদের যত আমলই হোক না কেন, কিয়ামতের দিন এই সকল আমলগুলো কোনো কাজে লাগবে না। আপনি কি এইরকম আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চান? যদি এইরকম আমল নিয়ে দাঁড়াতে চান তাহলে আল্লাহর ওয়াস্তে বলি, এই আমল নিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই, এগুলো কোনো কাজই আপনার লাগবে না, এগুলো কোনো কাজেই লাগবে না। সেজন্য আপনি আপনার আমলটাকে নীরবে বরং আমল করুন। সালাফদের মধ্যে অনেকেই ছিল, তারা নীরবে যখন আমল করতেন, যখন তারা কোরআন তেলাওয়াত করতেন, একাকী তারা কোরআন তেলাওয়াত করতেন, কেউ যদি তাদের সামনে দেখা করতে আসতো দ্রুত তারা কোরআনটা বন্ধ করে দিতেন, এমনভাবে তারা হাসতেন যেন তারা কোনো ইবাদতই করছেন না, যেন অন্য কেউ ইবাদত না দেখে,
এবং ওই ইবাদত দেখে এই জন্য আমাদেরকে সুন্নাহ এবং নফলগুলো ঘরে পড়তে আদেশ করা হয়েছে, এই জন্যে যেন অন্য কেউ না দেখে এই ইবাদতগুলো আমাদের মুক্তির জন্য কারণ হয়ে যায়। ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইহি আবদি বিন নওয়াফিল, আমার বান্দা আমার অনেক বেশি নিকটবর্তী হয়ে নফল সালাতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, যেগুলো সে নীরবে এবং নিভৃতে নির্জনে সে করে থাকে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আজমাল আরিফুনা বিআন্না যুনুবাল খালাওয়াতি হিয়া আসলুল ইন্তিকাসাত। আরেফরা, আল্লাহওয়ালারা তারা এই ব্যাপারে একমত পোষণ করেছেন, আল্লাহওয়ালারা আলেমরা তারা এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে মানুষ নীরবে একাকী যে সকল অপরাধগুলো করে, এই অপরাধগুলো তার ধ্বংসের কারণ দুনিয়া এবং আখিরাতে। এই একাকী অপরাধগুলোই দুনিয়া এবং আখিরাতে ধ্বংসের কারণ। অতএব আপনি এই একাকী এই অপরাধগুলো করছেন কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, কনফিডেন্ট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যার কাছে গোপন তথ্যগুলো বলতেন, মুনাফিকদের তালিকা যার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন, সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একজন লোক আমার কাছে এসে বললেন, হাল আনা মিনাল মুনাফিকিন, আমি কি মুনাফিক? আমাকে একটু বলুন তো। তিনি মানে আতুসাল্লি ইযা খালাউতা ওয়া তাস্তাগফিরু ইযা আযনাবতা, তুমি কি যখন একাকী তখন নামাজ পড়ো, যখন তুমি গুনাহ করো তখন কি তুমি তওবা ইস্তেগফার করো? বলে হ্যাঁ হ্যাঁ করি। বলে তাহলে ফাযহাব ফামা জাআলাকাল্লাহু মিনাল মুনাফিকিন, তাহলে যাও, তুমি মুনাফিকদের অন্তর্ভুক্ত নও। একাকী কি আপনার নামাজ পড়তে মনে চায়? এমন কি কখনো হয়েছে আপনার যে আশায় আজকে কেউ নাই, ঘরে আজকে কেউ নাই, একাকী আমি এই সময়টা আমার আল্লাহর সাথে শুধুমাত্র কাটাতে চাই? এটা কি কখনো হয়েছে? যদি না হয়ে থাকে প্রিয় ভাই, আমি বলি আজকে করুন, কালকে করুন, পরশু করুন, এবং দেখুন কি তৃপ্তি আপনি পান। আল্লাহর কসম করে বলছি, এমন তৃপ্তি আপনি জীবনে কোনোদিন পাবেন না যে ইবাদতটি আপনি নীরবে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু কাছে আপনি আল্লাহর জন্য আপনি করছেন। সেজন্য আমরা সালাফরা তারা বলেছেন, ওয়াইদা খালাউতা বিরাতিন ফি যুলমাতিন ওয়ান নাফসু দাঈয়াতুন ইলা তুগয়ানি ফাস্তাহি মিন নজরিল ইলাহি ওয়া কুল লাহা ইন্নাল্লাযী খালাকাজ যালামা আরানি। যখন তুমি একাকী থাকবে, অন্ধকারে থাকবে, তখন তোমার নফস তোমাকে বলবে একটু খারাপ কাজ করো, খারাপ কাজ করো, তখন তুমি আল্লাহকে ভয় পাও, আল্লাহকে লজ্জা করো। কারণ তোমার মনে রাখা দরকার, যিনি এই অন্ধকার সৃষ্টি করেছেন তিনি কিন্তু এই অন্ধকারের মধ্যে সবকিছু দেখেন। তার জন্য তো তিনি অন্ধকার তৈরি করেন, তোমার জন্য তৈরি করেছেন। অতএব ওই ব্যক্তির যে নিকৃষ্ট কে হতে পারে, যে ব্যক্তি মনে করে যে অন্ধকারে আল্লাহ তাকে দেখতে পায় না? ওই ব্যক্তির চেয়ে নিকৃষ্ট কে হতে পারে যে মানুষের সামনে অপরাধ করে না, কিন্তু মানুষের আড়ালে যখন যায় তখন অপরাধ করে। সে আল্লাহকে ইস্তাগফিরুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফিরুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মিনাল কওলি মা লা ইয়ারদা ইয ইউবাইয়িতুনা বিমা লা ইয়ারদা মিনাল কওল। তারা মানুষের থেকে তাদের নিজেদেরকে গোপন করতে চায়, কিন্তু তারা আল্লাহকে তারা ভয় পায় না, আল্লাহ থেকে তারা গোপন করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তারা রাতে কি করে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا والذين يبيتون لربهم سجدا وقياما, যারা সিজদা এবং রুকুর মধ্যে তাদের সময়গুলোকে তারা কাটায়, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমান বলে উল্লেখ করেছেন। তারা হচ্ছে ইবাদুর রহমান। অতএব আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমাদের এই ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা যেন নীরবে এবং নিবৃত্তির জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। এবং মনে রাখবেন, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন আপনার সকল ক্ষেত্রে, যেটি আমি পূর্বেই বলেছি, তাহলে আপনার আশপাশে সব কিছু আপনার আনুগত্য করবে এবং সব কিছু আপনার জন্য কল্যাণদায়ক হয়ে যাবে। সালাফরা দ্বারা বলতেন, আমরা যদি কোনো অপরাধ করতাম, কোনো গুনাহ করতাম, আল্লাহর অবাধ্য হতাম, তাহলে আমাদের পরিবার পরিজন এবং আমাদের যানবাহনের মধ্যে আমরা এর প্রতিক্রিয়া দেখতে পেতাম। হয় যানবাহনগুলো ঠিকমতো কাজ করছে না, অথবা আমাদের পরিবার পরিজনগুলো তারা ঠিকমতো চলছে না। আমরা আমাদের অপরাধের আসর, তার চিহ্ন, তার প্রভাব আমাদের অধীনস্থদের মধ্যে আমরা দেখতে পেতাম। সালাফরা তারা এটা বলতেন, আপনাদের অধীনস্থরা আপনাদের থেকে বিদ্রোহী এবং বিরোধী। কারণ আপনি বুঝতে পারেন না, কারণটা একটাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি নীরবে এবং নির্ভীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি অবশ্যই স্মরণ করেন না, অথবা আপনি আল্লাহকে আপনার প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখেন না। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকেই কেবলমাত্র তার প্রায়োরিটির মধ্যে রাখার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাইরা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ আপনাকে দিয়েছেন এই মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি সেই কথাই বলেছেন ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম ওয়ানফিকু মিন মালিল্লাহিল্লাযী আতাকুম আল্লাহ তোমাদেরকে যেই মাল দিয়েছেন যে সম্পদ দিয়েছেন আল্লাহর সম্পদ থেকে তোমরা ব্যয় করো আল্লাহর সম্পদ থেকে সম্পদের মালিক আপনি নন যেমনি ভাবে কারুন বলেছিল আপনার অবস্থা যেন এমন না হয় কারণ বলেছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন মিন্নি যে আমার নিজের দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে আমি এই সম্পদ অর্জন করেছি এমন যেন আপনার অবস্থা না হয় তাহলে এক সময় লোকেরা বলতো ইয়া লাইতানি উতিয়া মিসলা মা উতিয়া কারুন হায় আমাকে যদি তা দেয়া হতো কারুনকে যেমন ভাবে দেয়া হয়েছিল কারুন অনেক সম্পদ আমার যদি এরকম সম্পদ হতো কোনো এক সময় যখন কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন তখন তারা বলল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কারুনের মতো সম্পদ আমাদের ছিল না কারুনের মতো সম্পদ আপনার ছিল না তারা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করেছে প্রিয় ভাই সম্পদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু কাছে বলবে হে আল্লাহ আমাদেরকে একটু পৃথিবীতে আবার ফেরত দিন আমাল সালিহান ফিমা তারাকতু কাল্লা নো নেভার তারা এসে বলবে হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত দিন ফাতাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন তাহলে আমরা দান সাদাকা করব এবং আমরা নেককারদের অন্তর্ভুক্ত হব সাদাকা দান এটি কিয়ামতের দিন লোকেরা আক্ষেপ করে বলবে আল্লাহ সুবহানাহু স্পষ্ট করে বললেন এই লোকেরা বলবে আবার পৃথিবীতে পাঠান আমরা এবার দান সাদাকা করব আপনার সম্পদ আপনি তো রেখে দিয়েছেন আপনার সম্পদ কতটুকু আবু রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে অন্য কারো সম্পদ ততটা উপকার দেয় না যতটা উপকার দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্পদ এই কথা শোনার পর আবু বকর কেঁদে দিলেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবন এবং আমার সম্পদ সব আপনাকে আমি উৎসর্গ করে দিয়েছি সব তো আপনারই ইয়া রাসূলুল্লাহ এটা আবার উল্লেখ করতে হয় আমার সব কিছু আপনার জন্যই অথবা আমি আপনার জন্য এটা দিয়ে দিয়েছি আমার জীবনটাকে আপনার জন্য দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ এই যদি আবু বকরদের অবস্থা হয় তাহলে এই উম্মার আবু বকরদের অবস্থা কি এই উম্মার বর্তমানে আবু বকররা কোথায় তারা তাদের নিজেকে উৎসর্গ করবে না আল্লাহর দ্বীনের জন্য তারা কি করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল ব্যক্তিদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল লোকেরা সেদিন কিয়ামতের দিন তারা কামড়াতে থাকবে তাদের দাঁত তাদের হাত তারা কামড়াতে থাকবে ঠোঁট কামড়াতে থাকবে দুনিয়াতে যদি তারা আবার ফিরে আসতে পারে এবং তারা যেন এর জন্য তারা যেন দুনিয়ায় কিছু দান সাদাকা বা ব্যয় করে যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় এমন একটা বীজের কথা আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাই এর মতো বীজ আপনি পৃথিবীতে কোথাও দেখেননি একটা বীজ এই বীজ থেকে 700টা গাছ উৎপাদিত হয়েছে একটা বীজের নাম আপনি পৃথিবীতে বলতে পারবেন নো একটা মাত্র বীজের কথা আল্লাহ সুবহানাহু বললেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতা সাবআ সামানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা একটি বীজ আছে যে বীজের কথা আল্লাহ বললেন সেই বীজ হলো দানের বীজ আপনি যদি একটা বীজ রোপণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে 700টি গাছ উৎপাদন করবেন শুধু তাই নয় আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ যার জন্য চান তার জন্য কত যে তিনি উৎপাদন করবেন তিনি ছাড়া কেউ জানেন না আল্লাহ সুবহান সেটা করবেন হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাসা থেকে একটি রাস্তা তৈরি করতে হবে অমুকের একটি গাছ আছে ওই গাছের কারণে আমি তৈরি করতে পারি না আপনি তাকে বলেন ওই গাছটি যেন সে আমাকে বিক্রি করে দেয় রাসূল তাকে বলল তুমি গাছটি বিক্রি করে দাও বলে না বিক্রি করে দেব না বলে তুমি ঠিক আছে গাছটি বিক্রি করে দাও এর বিনিময়ে তুমি জান্নাতে একটি গাছ পাবে বলো না আমি জান্নাতে একটি গাছের বিনিময়ে বিক্রি করতে চাই না আবু দাহদা তিনি আসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেছেন এই গাছের বিনিময়ে জান্নাতে একটি গাছ বলে হ্যাঁ বলে আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ তিনি গেলেন ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন যে ভাই তুমি তো জানো মদিনায় আমার সবচেয়ে ভালো খেজুরের একটা বাগান আছে যেখানে 600 গাছ আছে বিশাল বড় খেজুরের বাগান 600 গাছ এক দুটো গাছ না আমের বাগানে 600টা আম গাছ আছে যারা এটা জানেন তারা বুঝবেন 600টি গাছ আছে আমি এই গাছ এই বাগান তোমাকে দিয়ে দিতে চাই এর বিনিময়ে তুমি ওই গাছটি আমাকে দাও
যে গাছটি আল্লাহ রাসূল তোমার কাছ থেকে কিনতে চেয়েছেন, তুমি কি পাগল হয়ে গেছো? বুঝে বলছো? বলে হ্যাঁ আমি বুঝে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি ওই গাছটি কিনতে চাই, তুমি আমার বাগানটা নিয়ে যাও। বলে ঠিক আছে, আমি নিয়ে গেলাম। তিনি এবার আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন না জান্নাতে একটা গাছ, ওই গাছের বিনিময়ে? বলে হ্যাঁ বলেছি তো। বলে সত্য সত্য ইয়া রাসূল, ওই গাছটি আমার বাগানের বিনিময়ে আমি কিনে নিয়েছি এবং ওই গাছটি এবার আপনাকে আমি দিয়ে দিলাম। আমি জান্নাতে একটা গাছ চাই, সেটাই আমার জন্য উত্তম। জান্নাতে একটা গাছের বিনিময়ে তিনি তার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দামি সম্পত্তির ব্যয় করে দিয়েছেন। এই যুগের আবু দাহদারা কোথায়? এই যুগে কি এক দুজন আবু দাহদা আমরা দেখতে পাবো না? যে আবু দাহরা দিনের জন্য তাদের নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আবু দাহরা যুগ যুগ ধরে ছিল এবং যুগ যুগ ধরে দিন প্রতিষ্ঠিত হয়েছে আবু দাহদাদের কারণে, দিন প্রচারিত হয়েছে আবু দাহদাদের কারণে, এবং এই উম্মাও বেঁচে গিয়েছে যুগ যুগ ধরে আবু দাহদাদের কারণে। প্রিয় ভাই, নিজকে আবু দাহদার অন্তর্ভুক্ত করুন, আবু দাহদাদের কাতারে নিয়ে আসুন, দেখবেন জীবনটা কত মধুর। মনে রাখবেন, শুধুমাত্র ভোগেই সম্পদ, ভোগেই সব সুখ নয়। আপনি যদি দান করতে পারেন, এই সুখ যে আল্লাহ সুবহানাহু আপনাকে দেবেন, সেই সুখ আবু দাহদাদেরকে যদি আজকে এখানে দেখাতে পারতাম, জিজ্ঞেস করতে পারতাম যে আবু দাহদা আপনার অনুভূতি কেমন ছিল, তাহলে বুঝতে পারতেন। আবু দাহদা চলে গেলেন তার বাগানে গিয়ে, বলে তার স্ত্রীকে, এ আমার স্ত্রী, তুমি তোমার এই বাগান থেকে তোমার সন্তান এবং তোমার সবকিছু নিয়ে বের হয়ে যাও। বলে কেন? বলে আমি জান্নাতে একটা গাছের বিনিময়ে গোটা বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, আপনি তো খুব ভালো ব্যবসা করেছেন, খুবই ভালো ব্যবসা করেছেন, আমি এই ব্যবসার একজন অংশীদার হতে চাই, আপনি একটু দাঁড়ান, আমার বাচ্চাগুলোকে নিয়ে একটু বের হওয়ার সময় দেন আমাকে। বের হয়ে গেলেন বাচ্চাদেরকে নিয়ে, একটা বাক্য বলেননি। আবু দাহদার ইতিহাসে এমনি স্মরণীয় হয়ে থাকে না ভাই বোন, এমনি স্মরণীয় হয়ে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিয়ামতের দিন লোকের আল্লাহর সামনে দাঁড়াবে, সে তাকাবে, ফায়ানজুরু বাইনা আইমানিহি ওয়া বাইনা শামাইলি, সে তার ডানে তাকাবে, বামে তাকাবে এবং তার সামনে তাকাবে। সে দেখবে তার সামনে এবং আল্লাহর সামনে কেউ নাই, কোন তারজমান নাই, কোন কথা বলবে, ট্রান্সলেট করবে এমন কেউ নাই। এমন একটি অবস্থাকে ভয় করো। ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, রাসূল বললেন, সেই ব্যক্তি কেবলমাত্র তার সামনে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, যেই জাহান্নাম এমন ভাবে চিৎকার করতে থাকবে, আওয়াজ করতে থাকবে, যেন ওই ব্যক্তিকে জাহান্নাম টেনে নিয়ে যাবে। সেই জাহান্নামের কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাতে হলে তোমরা দান করে ইত্তাকি আন-নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নাম থেকে তোমাদের নিজেকে বাঁচাও, এক ফোঁটা, এক টুকরো যদি তুমি দিতে চাও, খেজুরের এক টুকরো খেজুর দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে তোমার নিজকে বাঁচাও। অর্থাৎ দান সাদাকা করুন, ব্যাপকভাবে দান সাদাকা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে নারীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, হে নারীরা দান সাদাকা করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখতে পেয়েছি, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখতে পেয়েছি, আমি ওই কমিউনিটিকে যেন আমার চোখের সামনে দেখতে পাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথা বলার পর নারীরা তাদের স্বর্ণগুলো পর্যন্ত, তাদের শরীর থেকে তাদের বালাগুলো তাদের হাত থেকে তারা খুলে এমন ভাবে দিয়ে দিলেন যে আমি ওগুলো আর বহন করে নিয়ে আসতে পারছিলাম না, এত ওজন হয়ে গেল যে ওগুলো আর আমি বহন করে নিয়ে আসতে পারলাম না, এত ওজন হয়ে গেছে। সেই নারীরা আজকে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে খাদিজার স্মৃতিচারণ করে যে খাদিজার সম্পদ আমাকে যত উপকার দিয়েছে, অন্য কার সম্পদ আমাকে যতটুকু উপকার দেয়নি, দিন প্রচার এবং প্রতিষ্ঠায় আমাকে যতটা কল্যাণ দিয়েছে। প্রিয় ভাই, প্রিয় বোন, শুধুমাত্র নিজের জন্য করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাকুমুত তাকাসুর এই আয়াতটি তিনি তেলাওয়াত করছেন। আব্দুল্লাহ ইবনে মুতাররাফ রাদিয়াল্লাহু তিনি বললেন, আমি গেলাম, দেখলাম রাসূল এই আয়াতটি তেলাওয়াত করছেন এবং তিনি বললেন, আমার বনি আদম, আল্লাহ বলছেন, বনি আদম বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, তোমার সম্পদ তো ততটুকু যা তুমি খেয়েছো, যা তুমি পড়েছো এবং এবং তুমি যা দান করেছো এবং আল্লাহর সামনে তুমি সেটাকে রিজার্ভ করে রেখেছো। প্রিয় ভাই, আপনি যা দান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি দান করো, আল্লাহ সুবহানাহু তোমাদের দানটাকে তার ডান হাতে নেন, তিনি তোমাদের দানটাকে তার ডান হাতে নেন এবং এইটাকে তিনি লালন করতে থাকেন, যেমনি হবে তোমাদের একজন তার
উটের বাচ্চাটাকে অথবা গরুর বাচ্চাটাকে লালন করতে থাকে, খুব আদর করে তাকে লালন করতে থাকে, প্রয়োজনে দুধ দোহায় না যেন ওই বাচ্চাটি না মারা যায়, বাচ্চাটি যেন দুধ খেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে এটাকে লালন করতে থাকেন। প্রিয় ভাই, আপনি যদি লালন করেন একটি জিনিসকে, এটার লালন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালনের মধ্যে একবার পার্থক্য দেখুন তো। আল্লাহ লালন করছেন হাত্তা তাকুনা মিসলাল জিবাল, এটা পাহাড়ের মতো হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালনের কারণে। অতএব দান সাদাকা করুন, যতটুকু সম্ভব দান সাদাকা করুন। এই যে মসজিদ, এখানে আপনার কষ্ট করে এই যে রোদের মধ্যে আছেন, এখানে অনেকগুলো সামিয়ানা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলো রাখা যাচ্ছে না। এই মসজিদে আপনার ঘরমাক্ত গরমে আপনারা বসতে পারছেন না। এই মসজিদ কি শুধুমাত্র একজনই নির্মাণ করবে? অন্য কারো কি দায়িত্ব নাই এখানে? আপনারা কি সেখানে এগিয়ে আসবেন না? আল্লাহর ঘর, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু জান্নাতুন ফিল জান্নাহ। আপনার আসিয়া বিনতে মুজাহিমের কথা আমি আপনাদেরকে বলেছি। আসিয়া বিনতে মুজাহিমকে যখন ফেরাউন তাকে অত্যাচার করছিল, তাকে 4টি শূল বিদ্ধ করলো দুহাত এবং দুপায়ে, তিনি হাসছিলেন, তাকে হত্যা করা হচ্ছে। তখন তিনি বললেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওরা আমাকে হত্যা করছে, বিনিময়ে জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই, আমি এর চেয়ে বেশি কিছু চাই না। হত্যা করবো আমাকে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। আসিয়ারা তাদের জীবন দিতে হয়েছে জান্নাতে একটা ঘরের জন্য, আর আপনি একটা মসজিদ নির্মাণের মাধ্যমে একটা ঘর জান্নাতে পেয়ে যেতে পারেন। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অনুগ্রহ উম্মতে মুহাম্মাদের জন্য। এটা আপনি করুন। এই মসজিদটা নির্মাণের জন্য এটা 5 তলা, এখানে ছাদে এই 5 তলার এটা ড্রয়িং করা আছে, এটা প্ল্যান আছে 5 তলার। অনেকে এখানে আমি জানি যে অনেকে আমাকে বলেন যে সেখানে মসজিদ যেতে পারি না, কারণ গেলে বাইরে থাকতে হতো বা জায়গা নাই। এখানে আপনারা সংকলন করে দেবেন না মানুষদেরকে, আল্লাহর দিন এর জন্য আপনাদের নিজেদেরকে আপনারা নিবেদিত করবেন না। মনে রাখবেন, আপনি যদি দান করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বেলাল দান করো, গুণে দান করো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে না গুণে প্রদান করবেন। আল্লাহর গণার আপনার গণার মধ্যে একবার চিন্তা করে দেখুন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দানে কোনদিন সম্পদ নষ্ট হয় না, দানে কোনদিন সম্পদ কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুহাত ভর্তি, তিনি সেই যে মানুষকে আসমান জমিন সৃষ্টি করার পর থেকে তিনি দান করে যাচ্ছেন, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদের মধ্যে সামান্যতম কমতি ঘটায় না। অতএব তোমরা দাও, আল্লাহ সুবহানাহু তোমাদেরকে দিয়ে ভরপুর করে দেবেন। তোমরা দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মৃতদের, তোমাদের যারা মৃত তাদের জন্য তোমরা দান সাদাকা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের রোগী যারা রোগাগ্রস্ত তাদের চিকিৎসা করো দান সাদাকার মাধ্যমে। আপনি দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ দূর করে দেবেন। হসপিটালে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেন, তো ওই টাকা খরচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দেবেন যদি, অথবা ওই টাকা খরচকে আল্লাহ জিরো লেভেলে নিয়ে আসবেন যদি আপনি দান সাদাকা করেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান সাদাকা করার তৌফিক দান করুন এবং তার ঘরের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, নীরবে নিভৃতে কেবল তার ইবাদত করার তৌফিক দান করুন। এখন ইয়াস নামক যেই আমরা ঘূর্ণিঝড় দেখছি, ইয়াস ঘূর্ণিঝড়ে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রিয় ভাই, তাদের পিছনে তাদের জন্য দাঁড়ান, তাদের জন্য কিছু করুন, মানবতার জন্য করুন। আফাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। মানুষের জন্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করবেন, আপনি অন্যের জন্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করার জন্য অন্য কাউকে নিবেদিত করে রাখবেন। মনে রাখবেন, আপনি কারোর জন্য করেছেন 40 বছর হলেও এর বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে প্রদান করবেন। আখিরাতে তো আপনার জন্য বিনিময় আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য করার তৌফিক দান করুন, তার দ্বীনের ঘরগুলো করার জন্য তৌফিক দান করুন। তার ঘর যেগুলোকে তিনি বলেছেন বুয়ুতুর রহমান, আল্লাহর ঘর, সেই ঘরগুলোর জন্য কিছু করার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের সম্পদ ততটুকুই যতটুকু আমরা আখিরাতের জন্য ডিপোজিট করতে পেরেছি, সেটা বোঝার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন বোঝার তৌফিক দান করুন, দ্বীন অনুসারে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে তুমি ক্ষমা করে দাও, মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও, ইসলাম নিয়ে যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি তা ক্ষমা করে দাও আল্লাহ। করোনায় যারা মারা গিয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, যারা সুস্থ তাদেরকে সুস্থ রাখো। আমাদের পরিবার পরিজনগুলোকে কবুল করে নাও, আমাদের স্বামী স্ত্রীদেরকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে আমাদের নয়নের, আমাদের চোখের পুতুলি হিসেবে কবুল করে নাও, আমাদের নয়নের প্রশান্তিদায়ক হিসেবে কবুল করে নাও আল্লাহ, তাদেরকে আল্লাহওয়ালা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও, আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করে দাও,
দাও, এবং তাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, তাদেরকে জান্নাত দান করো, যারা বেঁচে আছেন তাদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ। তোমার এই ঘরকে তুমি কবুল করে নাও, এবং এই ঘরের নির্মাণের জন্য এমন কিছু লোককে নিয়োজিত করো যারা এই ঘর নির্মাণের সকল দায়িত্ব গ্রহণ করবে আল্লাহ। আল্লাহ তোমার জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করো, একাকী তোমার ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ। যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, তুমি তাদের পক্ষে দাঁড়াও আল্লাহ, তাদের পক্ষ থেকে তাদের জন্য তোমার পক্ষ থেকে এমন অভিভাবক নিয়োগ করে দাও যারা তাদেরকে জুলুম এবং অত্যাচার থেকে রক্ষা করবে আল্লাহ। তোমার জন্য, তোমার দ্বীনের জন্য যারা কাজ করে তাদেরকে কবুল করে নাও, তাদের এই দ্বীনকে, তাদের এই দুনিয়াকে সহজ করে দাও আল্লাহ। সম্মানজনক জীবন তারা যেন গ্রহণ করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।